অনেক ভাবনা চিন্তা করার পর আমরা ডিসাইড করলাম সুন্দরীকে আমরা একটা ফ্যান গিফট করব। অনেক কিছু ভাবলাম, কিন্তু মনে হলো এই গরমে সুন্দরীকে ফ্যান গিফট করাটাই সবচেয়ে ভালো হবে। কারণ সুন্দরী খুব সুখী, তোমরা তো সবাই জানো। দিনের বেলা আমার বাড়িতে ফ্যানের তলায় খানিকক্ষণ বসে থাকে, কিন্তু রাত্রিবেলা ওর ঘুমোতে খুব কষ্ট হয়। ওর মালিকও বলছিল ওদের একটা ফ্যান, সবাই ঠিকমতো হাওয়া পায় না। তাই দেখে শুনে একটা স্ট্যান্ড দেয়া বড় ফ্যান কিনে নিলাম। আর আমি ভাবছিলাম কতক্ষণে আমি সুন্দরীকে ফ্যানটা দেখাবো, কিন্তু দুপুর হয়ে গেছিল, সুন্দরী আর বাড়িতে আসেনি। বিকেলবেলা মেয়ে আর আমি ফ্যানটা নিয়ে সোজা ওদের বাড়ি চলে গেছিলাম। আর ওর মালিকও খুব খুশি হয়েছিল, কারণ বাচ্চাগুলো একটু হাওয়াতে ঘুমোতে পারবে। আর ওদের বাড়িতে গোয়ালঘর অলরেডি ভাঙা হচ্ছে, ওদের বাড়িঘর ভাঙা হচ্ছে, সব কিছু নতুন করে আবার তৈরি হচ্ছে, তাই একটু এলোগেছো রয়েছে। ফ্যানটা এখানেই রাখতে হলো, কারণ ওদের গোয়ালঘরও ভাঙছে, ঠিক করছে সব কিছু। আর আমাদের গলা পেয়ে কৃষ্ণা দেখো বেরিয়ে এসছে। আমি যখন যাই কৃষ্ণার জন্য কাঁঠালি কলা নিয়ে যাই, ও তো খুব ছোট, কলাটাই শুধু খায়। তো যাই হোক, সুন্দরীকে ফ্যানটা দিলাম। কেমন হয়েছে তোমরা সবাই বলো।